বন্ধুরা, তোমরা যারা যারা জেন পাস এই যে 2024 পরীক্ষার্থীরা ছিলে তারা নিশ্চয়ই এই মুহূর্তে তোমাদের ফাইনাল অ্যান্সার কি পেয়ে গেছো, তার সাথে তোমাদের রেজাল্টের টেন্টেটিভ ডেট সেটাও কিন্তু তোমরা পেয়ে গেছো। বাট তোমাদের মনে একটা প্রশ্ন, কতগুলি কমন প্রশ্ন আমি পাচ্ছি আমার লাইভটা করার পরে, কতগুলি কমন ডাউট আমি তোমাদের থেকে পেলাম, সেই ডাউটগুলো সম্পর্কে আমি পুরোপুরি আলোচনা করছি। কি ডাউটগুলো? ফার্স্ট অফ অল, যে রেজাল্টটা কখন আসবে, একটা তোমাদের মনে উত্তেজনাবশক একটা প্রশ্ন, কখন আসবে। নেক্সট, কটি প্রশ্ন উইথড্র হয়েছে, এই উইথড্র প্রশ্ন কি সবাই পাবে, একটা কমন ডাউট আমি তোমাদের থেকে পেলাম, সম্পূর্ণটা ঠিকভাবে তোমাদের ক্লিয়ার করছি। নেক্সট, এই বছরের কাট অফটা কেমন যেতে পারে, যে 2023-এর মতো যেতে পারে বা 2023 থেকে আরো হাই যাবে কিনা সে সম্পর্কে আলোচনা করছি। নেক্সট, আমার র্যাঙ্ক কত হতে পারে, যে আমার মার্কস তো আমার র্যাঙ্ক কত হতে পারে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যেহেতু আমি তোমাদের জেন পাস সম্পর্কে বেশি ভিডিও এর আগে আনতে পারিনি, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি তোমাদের যারা যে যে মার্কস, সেই মার্কসটা একবার কমেন্ট করো এবং আমাকে জিজ্ঞেস করো আমার র্যাঙ্ক কত। আমি প্রত্যেকের রিপ্লাই দেবো, আমি তোমাদের কথা দিলাম, প্রত্যেকের আমি রিপ্লাই দেবো, তোমার কত র্যাঙ্ক হচ্ছে সে সম্পর্কে প্রত্যেকের রিপ্লাই দিব, ঠিক আছে? তাই অবশ্যই একটা করে কমেন্ট করো। এবং মনে করছো যে গভর্নমেন্ট কলেজে আমি র্যাঙ্কে পাবো, তো প্রত্যেকে আমি বলবো কমেন্ট করো, এবং তার সাথে আমি বলে দিচ্ছি যে তোমাদের কিরকম র্যাঙ্ক হতে পারে, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। তো বন্ধুরা, তার আগে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যে জানো যে তোমাদের আজকের দিনে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু মারা গিয়েছেন। তো সবাইকে একবার অনুরোধ করবো ভিডিও শুরু করার আগে সবাই তার কথাকে একবার স্মরণ করতে। তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে এমন একটা ব্যক্তি যিনি সর্বদা দেশের মানুষের জন্য কাজ করেছেন, মানুষের প্রয়োজনীয়তা, মানুষের তাগিদে সে কাজ করেছে। পয়সা নেই, বর্তমানে আমরা যে সমস্ত পদে মানে রাজনৈতিক নেতাদের দেখতে পারি, তারা কিন্তু সবাই নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে। বাট বুদ্ধদেব ভট্টাচার্য এমন একটি মানুষ ব্যক্তিত্ব যে কিন্তু সবসময় দেশের মানুষের জন্য কাজ করেছে। তাই এমন একটা মুখ্যমন্ত্রী পরবর্তী জন্মে আমরা পাবো না, পরবর্তী ক্ষেত্রেও আমরা পাবো না। তাই প্রত্যেকেই তার এই আজকে মৃত্যুর দিনটাকে প্রত্যেকে স্মরণ করা থাকে। আচ্ছা, এরকম আমার বলা উদ্দেশ্য ছিল। এবার আমরা শুরু করছি আমাদের মূল ভিডিওতে, যে রেজাল্টটা তোমাদের কখন আসবে আমি তোমাদের ডিটেলসে বলি। দেখো, রেজাল্টের নোটিশ তোমরা পেয়ে গেছো, কালকেই তোমাদের রেজাল্ট আছে, এবং রেজাল্টের যে ডিলেটা ম্যাক্সিমাম হতে পারো 4-4টের মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো, কালকে আবার ডাব্লিউবিজির মক আপ রাউন্ডের রেজাল্টও আছে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে তোমাদের রেজাল্টে একটু ডিলে আগে পিছিয়ে হতে পারে। 4টে না হলে তুমি ম্যাক্সিমাম ধরো রাত 8টার মধ্যে তোমরা রেজাল্টটা পাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম রাত 8টার মধ্যে, রাত 8টা যাবে না আশা করছি, বিকালের মধ্যে তোমরা রেজাল্টটা আশা করছি পাবে, বা ম্যাক্সিমাম রাত 8টা হতে পারে। নেক্সট বলছে কটি প্রশ্ন উইথড্র। দেখো, আমি যেটা দেখলাম তোমাদের ক্ষেত্রে উইথড্র তোমাদের মোটে 2টি প্রশ্ন করা হয়েছে। আমার যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আমাকে কমেন্টে বলে দেবে। উইথড্র তোমাদের 2টি প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? সে এই উইথড্র প্রশ্ন, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই উইথড্র প্রশ্নগুলো কি সবাই কি পাবে? আমি বলবো হ্যাঁ, প্রত্যেকে কিন্তু উইথড্র প্রশ্ন পাবে। এর ক্ষেত্রে র্যাঙ্কের খুব একটা হেরফের হবে না, সবাইকে যেহেতু দিয়ে দেবে, সেক্ষেত্রে র্যাঙ্কের খুবই একটা হেরফের হবে না। আমি তোমাদের আবারও বলে দিই, র্যাঙ্কের কিন্তু খুবই একটা ডিফারেন্স কিন্তু তোমাদের হবে না, ওকে? এবার প্রশ্ন হচ্ছে যে এই বছরের কাট অফ কেমন যাবে। দেখো, এই সম্পর্কে আমি ডিটেলসে একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, যে কাট অফটা কেমন যাবে। আমি তোমাদের আবারও বলি, এই বছরের কাট অফটা কিন্তু একটু হাই যাবে, 2023-এর সাথে কম্পেয়ার তুমি করো না, একটু হাই যাবে। বাট আমি যেটা বলছি সেটাই সত্য কিন্তু বলা যাবে না, তার কারণ প্রচুর আনছে। তার কারণ ডাব্লিউবিজি তোমরা প্রমাণ পেয়েছো একটা, যে ডাব্লিউবিজি যেটা সবাই এক্সপেক্টেড করেছে যে এরকম একটা র্যাঙ্ক হতে পারে 2023-এর মতো, বাট সেটা কিন্তু হয়নি। অনেক হাই কাট অফ কিন্তু চলে গেছে। বাট অতটা হাই কাট অফ যদি না যায়, সেটা আমি আশা করছি সবাইকে, মানে সবাই আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন অতটা হাই কাট অফ না যায়। বাট আমি তোমাদের একটা কথা বলি, কিছুটা হলেও কিন্তু কাট অফ এবার হাই যাবে 2023-এর তুলনায়, ঠিক আছে? এবং এই কাট অফটার উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সে সম্পর্কে দেখো একটা ভিডিও আমার অলরেডি করা আছে, সেখান থেকে দেখে আসতে পারো যে কোন কোন কারণে কাট অফটা একটু হাই হওয়ার চান্স আছে। নেক্সট, আমাদের এটা প্রশ্ন করছে যে আমার র্যাঙ্ক কত হবে। দেখো, আমি একটা অলরেডি তোমাদের বলেছি মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা ভিডিও অলরেডি ভালোভাবে বানিয়েছি, সেখানে আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা সেপস করে আমি বলেছি। তো আমি আর চাচ্ছি না যে ভিডিওটাকে আরও বেশি লেন্থি করতে, তোমরা সেখান থেকে একবার দেখে আসো। প্রত্যেকটা সেপস করে বলেছি আমি, প্রত্যেকটা মার্কস কি বলেছি, প্রত্যেকটা র্যাঙ্কে আমি আলোচনা করে দিয়েছি। একটা এক্সপেক্টেড র্যাঙ্ক, ভাই আমি তোমাদের আবার বলি, এটা একটা এক্সপেক্টেড র্যাঙ্ক। এটা পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট বেরোনোর পরে তুমি বলবা দাদা তুমি তো বেরিয়েছিলে এই মার্কসে এই র্যাঙ্ক আসবে, কিন্তু আমার এই মার্কসে আরও খারাপ র্যাঙ্ক আলো। দেখো, এটা আমি তোমাদের আবারও বলি, প্রত্যেকে যারা যারা কল্পনা করো সেটা হচ্ছে এক্সপেক্টেড র্যাঙ্ক। তো আমি একটা আশা করেছি যে এরকম একটা র্যাঙ্ক তোমাদের আশেপাশে হতে পারে। আমি আশা করবো খুবই একটা হাইপার হবে না, কাটঅফটা খুবই একটা হাই যাবে না, বাট একটু হাই যাবে। তো সেই জন্য আমি বলি এই ভিডিওটা দেখে তুমি দেখে আসো যে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এবার দেখো যে গভর্নমেন্ট কলেজ পাবো, তো এই প্রশ্ন তোমাদের ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। গভর্নমেন্ট কলেজ তুমি পাচ্ছ কি পাচ্ছ না, ওখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবা। এবং হ্যাঁ, আবারও তোমাদের বারবার করে বলে দিই যে যারা যারা জেন পাস 2023
2024-এর পরীক্ষার্থী ছিলে মানে আসো যারা যারা, এবং এই চ্যানেলকে যারা প্রথম নতুন দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও। তার কারণ পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং এর শেষ পর্যন্ত এই চ্যানেল তোমাকে সাহায্য করবে। WBG বোর্ড থেকে যে কোনো নোটিশ আসা মুহূর্তে তুমি ইউটিউব খুলে এই চ্যানেলে তুমি পেয়ে যাবা। এই লাইভের মাধ্যমে তোমাদের সমস্ত ইনফরমেশন, সমস্ত কিছু আপডেট তোমাদের দিতে থাকবো। সেজন্য যারা নতুন ছিল তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও। এবার দ্বিতীয়ত আমি কথা বলি যে এই যে গভর্নমেন্ট কলেজ পাবো কিনা সমস্ত কিন্তু ওখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং বলি হ্যাঁ যে প্রত্যেক কিন্তু একটা করে কমেন্ট করবা, ঠিক আছে? আমার কথার জোর যদি খুবই স্পিড হয়ে যায় আমাকে একটু মাফ করে দিও, বা 0.5x তোমরা দেখতে পারো, ঠিক আছে? 2x খবর দেখো না, 2x গেলে ঝড়ের গতিতে বয়ে যাবে, কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। যাই হোক, সেটা হচ্ছে কি যে এখানে আমরা শেষ করবো, বেশি কিছু বলবো না। গভর্নমেন্ট কলেজ পাবো কিনা সম্পূর্ণ ভিডিওটাতে আমরা আলোচনা করে দিয়েছি, এবং হ্যাঁ এখানেই আমরা বলে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে, যা আমি বললাম যে তোমাদের মার্ক কত সেগুলো আমি কমেন্টে করতে আমি ডাইরেক্ট বলে দেবো। আর এক্সট্রা কোনো প্রশ্ন থাকলে সবাই কিন্তু কমেন্ট করো, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।